গরু চড়াতে আসলে এই জায়গাটাতে আমি একটু বসে এখানে বিশ্রাম নিই। আমাদের ৩টা জায়গা আছে আর কি। সেই জায়গায় আমরা বসে একটু বিশ্রাম নিতে পারি, কারণ গাছপালা আছে। গাছপালা যেখানে থাকবে সেখানে জায়গাটা শীতল থাকবে, ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। এই জায়গায় এটাকে আমরা বলি নিমের ডাঙ্গা, যদিও এখন কোনো নিম গাছ নেই এই জায়গায় এখন। এবং পাশে আরও একটা জায়গা আছে, ওখানে একটা বিশাল বড় মাঠ ছিল, সেই মাঠটা কেটে জমি বের করা হয়েছে। আগে ছেলেপেলেরা খেলাধুলা করতো, সেই মাঠ এখন নাই। আর একটা আছে আমাদের ডিবের পর, ডিবের সামনে যে গাছপালা লাগানো আছে, সেই জায়গায় বসে বিশ্রাম নেওয়া যায়। কিন্তু গরুগুলো এই পাশে আসলে তখন এই জায়গায় এসে বিশ্রাম নিতে হয়। তো আমার সঙ্গে কিন্তু আমার এলাকার যে একটা ভাই, নালু ভাই, সেও আসে গরু চড়াতে। তার সঙ্গে এসে আমরা গল্প হয়, নানান ধরনের গল্প হয়। তো একদিন নালু ভাই আমাকে বলছিল যে আল্লাহ তাআলা আসলে এই পূর্ব সাইডে কত লক্ষ বা কত কোটি ফ্যান লাগিয়েছে। অবিরামে বাতাস আসতেছে, ঠান্ডা শীতল বাতাস। কারণ বেশ কয়েকদিন থেকে আর কি খুব বাতাস বইতেছে আর কি। পূর্ব সাইড থেকে বাতাস আসতেছে, পূর্ব সাইড থেকে পশ্চিম উত্তরে যাচ্ছে, অবিরাম বাতাস বইতেছে, এত শীতল বাতাস। আসলে আল্লাহ তাআলা এত সুন্দর একটা নিয়ামত, সেটা বলে শেষ করা যাবে না। কারণ এই বাতাসটা অবিরাম বাতাস। মানুষকে যদি বলা হতো এরকম বাতাস ক্রিয়েট করতে, তাহলে কি পরিমাণ এনার্জি লস হইতো, কি পরিমাণ ব্যয় হতো একবার চিন্তা করুন। ও বলতেছে আমাকে রুমের মধ্যে যে ফ্যানের বাতাস আছে, সেই বাতাস একদমই ভালো লাগে না, আমি রুমের মধ্যে থাকতেই পারি না বলতেছে। আঞ্চলিক ভাষায় বলতেছে যে মুখ রুমের ভেতরে আনা ভালো লাগে না ভাই, বাইরে টং ফেলাসুন, টং গাছের নিচে বসে থাকো, কারণ ফ্যানের বাতাস আকাশ ফুকুস না আগে, ফ্যানের বাতাস গরম। আসলে প্রকৃতির যে বাতাসটা আসে, এর সঙ্গে এয়ার কন্ডিশনের বাতাস বা অন্য কোনো বাতাসের তুলনা হয় না। প্রকৃতির বাতাস তো মানে প্রকৃতির যে দান, আল্লাহ তাআলার যে সৃষ্টি, এর কোনো তুলনা নেই। এত সুন্দর একটা নিয়ম।